এই গজলটা এই কারণে লেখা হয়েছিল এনআরসি সিএর সময়। এখন আবার এসআইআর হচ্ছে, আমার ইউটিউবার ভাইরা ছাড়বে এসআইআর বলে লিখে দেবে। অনেকজন আছে আমি গিয়ে দিই, আমি কি করবো? দেখো কোথাও মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। আমারটা একটু হালকা, আমি আর আগের বছরের মতন করবো না, টেনশন নেই, আস্তে আস্তে গাচ্ছি। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। ফিরকা পরস্তি ভুলে গলে গলে মেলো, মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। শোনো শোনো ভাই দিন দরদি, শোনো শোনো মুসলমান, শোনো শোনো ভাই দিন দরদি, শোনো শোনো মুসলমান। আর অবহেলা করো না, এক কাতারে এসো না, করে যদি কেউ জুলুম তাকে ছেড়ে কথা বলবো না, মোরা ছেড়ে কথা বলবো না। মুসলমানের উপর হাত তুলিলে, মুসলমানের উপর হাত তুলিলে হাত ভেঙে ফেলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। কোন জায়গায় গো হত্যার নামে মুসলমানকে মারো, কোন জায়গায় মব লিঞ্চিংয়ের নামে মুসলমানকে মারো। এলাকায় যদি একটা মুসলমান ছেলে রাত্রিরে ঘোরা বেড়াতে যদি দেখে নেয়, তাকে চোর বলে ধরে মেরে দেয়। কি জ্বালা? কারণ ঘর ভেঙে দিচ্ছে উল্টো জাতি। এই দুনিয়াতে মুসলমানরা এত দোষী, যার যখন এই স্বাধীনতা হয়েছিল কত আলেম ওলামা এই ফাঁসির দড়িতে মুসলমানরা সর্বপ্রথম ঝুলেছিল। খালি ওই স্বাধীনতা দিবস যখন হয় 15ই আগস্ট, ওই কয়েকটা ছবি নিয়ে আর কয়েকটা নাম নিয়ে আমরা হুড়োহুড়ি করি, কিন্তু এদের সাথে যারা ছিল, যারা এই সিনাতে গুলি খেয়েছিল, তাদের নাম এখন পর্যন্ত আমাদের নেওয়া হয় না। এই গোপন ইতিহাস করে দেওয়া হয়, ইতিহাস চেপে দেওয়া হয়েছে। শুধু মুসলমানরা খারাপ দোষী লিখছে। দেখো চারিদিকে ফিতনা চেয়ে দেখে না, ওরে ভাই ঈমানওয়ালা, যে যতই করুক না দোষ এটাই আফসোস, তাই হয় কলমাওয়ালা। চারিদিকে ফিতনা চেয়ে দেখে না, ওরে ভাই ঈমানওয়ালা, যে যতই করুক না দোষ এটাই আফসোস, তাই হয় কলমাওয়ালা। চারিদিকে মরছে মুসলিম গো, চারিদিকে মরছে মুসলিম, চারিদিকে মরছে মুসলিম, কোন দোষেতে বলো? মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। কেমন করে মারছে মুসলমানদের দেখুন, লিখছে দেখুন। হচ্ছে মব লিঞ্চিং প্রতিদিন এ দেশের কোনায় কোনায়, গো হত্যার বাহানায় মানুষ মারা হয় জালিম বাদশার জামানায়। হচ্ছে মব লিঞ্চিং প্রতিদিন এ দেশের কোনায় কোনায়, গো হত্যার বাহানায় মানুষ মারা হয় জালিম বাদশার জামানায়। মরছে বেগলো আখলাক তাবরে গো, মরছে বেগলো আখলাক তাবরে, মরছে বেগলো আখলাক তাবরে, আর কত মরবে বলো? মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো।
কখনো এনআরসির ভয় দেখায়, কখনো সিএ, আবার কখনো বলে এসআইআর হবে, ফর্ম ফিল আপ করো, এই আবার কখনো বলে এই সময়ের লিস্ট দেখাও, ওই সময়ের লিস্ট দেখাও। আর যারা কেউ ভয়ে আতঙ্কিত হয়ে কেউ সুইসাইড করে নিচ্ছে, সে ভাবছে আমার কাগজপত্র নেই, যদি আমাকে ডিটেনশন ক্যাম্পে পাঠায় আমি কি করে থাকবো। কেউ ভাবছে আমাকে যদি বাংলাদেশে পাঠিয়ে দেয় কি করে থাকবো, এই আতঙ্কে। আজকে আস্তে আস্তে ফেসবুকে ইনস্টাগ্রামে দেখলাম একটা বাচ্চা, তার একটা মা তার বাচ্চাকে নিয়ে দুজন মিলে বিষ খেয়ে নিয়েছে। কেন? তার কাছে কাগজপত্র নেই, সব হারিয়ে গেছে, কি করে প্রমাণ দেবে। এরা তো একটু অবুঝ, কম বুদ্ধি। এরা চিন্তা করছে যদি আমাদের পাঠিয়ে দেয় আমরা কি করে থাকবো, এই কারণে তার আগে এরকম বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। এই যে যেগুলো মরণ হচ্ছে, যারা যারা মরে যাচ্ছে, এর জন্য দায়ী, সব থেকে বড় দায়ী হলো আমাদের দেশের সরকার, যারা এরকম করছে মানুষকে, সাধারণ জনগণকে, যাদের ভোটেতে যারা আজকে আমরা লাইন দিয়ে দিয়ে যাদেরকে নেতা বানিয়েছি, তারা এখনো পর্যন্ত লাইন দেওয়াচ্ছে। শুধু লাইন দিয়ে দিয়ে আমাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আর কবে লাইন দেওয়া শেষ হবে আল্লাহ জানে। কবি সেই সম্পর্কে লিখছে, দেখুন, দেখাই এনআরসির ভয়, শোনো সবাই মুসলমান ভয় করে না। দেখাই এসআইআরের ভয়, শোনো সবাই মুসলমান ভয় করে না। বাংলাদেশি মোরা নয়, পাকিস্তানি নয়, বাংলাদেশি মোরা নয়, পাকিস্তানি নয়, ভারত ছেড়ে কোথাও যাব না। বাংলাদেশি মোরা নয়, পাকিস্তানি নয়, ভারত ছেড়ে কোথাও যাব না। জন্ম নিলাম এই মাটিতে, মরব এই মাটিতে। জন্ম নিলাম এই ভারতে, মরব এই ভারতে। মইদুল মাথায় কাফন বেঁধে নাও, মইদুল মাথায় কাফন বেঁধে নাও। দিন বাঁচাতে চলো মুসলিম সমাজ, এগিয়ে চলো। আল্লাহ কি হবে, আমি করবো কেমন লালন পালন, খোদা গো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি। তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে দিয়েছে গো ভার। আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল। দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর কি করে হলো, কবে থেকে হলো? আমার নবী যখন দিন প্রচার করে, ইসলাম প্রচার করে, কলমা প্রচার করে, তখন কত বেদিনরা কত আঘাত করতো আমার নবীকে। কেউ পাথর ছুঁড়ে মারতো, কেউ পাগল বলে, কেউ পাগল বলে চেঁচাতো, আবার কেউ নারী ভুঁড়ি চাপিয়ে দিত আমার নবীর গায়েতে, কেউ পাগল বলে তাড়া করতো। আর নবীর গায়ে যখন পাথর ছুঁড়ে দিয়ে আঘাত করতো, এত রক্ত বের হতো, এত রক্ত বের হতো। এই পায়ের জুতা মুবারক পায়ের সঙ্গে জাপটে রয়ে যেত, রক্তটা ঝরে 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 এই পায়েতে জুতা মুবারকে গিয়ে জড়ো হয়ে হয়ে এই জুতা মুবারকের সঙ্গে ওই রক্ত আর এত গাঢ় হয়ে যেত, সেই জুতাটা জাপটে রয়ে যেত। আবার মা ফাতেমা তিনি গরম পানি দিয়ে এই জুতা মুবারকটা ছাড়াতেন, তাহলে কত কষ্ট করেছে। তো একদিন একটা ইহুদি আমার দয়ার নবীকে কষ্ট দেবে বলে সে একটা খেজুরের দানা কুড়িয়েছে। খেজুরের দানাটা কুড়িয়ে তাকে ভালো করে আগুনেতে পুড়িয়েছে। আর একটা দানা পোড়ালে কোনোদিন সেই দানা থেকে গাছ হয় না। তো সেই দানাটা পুড়িয়ে এনে আমার নবীকে পরীক্ষা করছে, বলে মোহাম্মদ তুমি যে দুনিয়াতে নবী বলে দাবি করো, তোমাকে আমি একটা পরীক্ষা করব। তোমাকে আমি খেজুরের দানাটা দিচ্ছি, তুমি আমার সামনে এই দানাটা পুঁতে দেবে আর এখানে একটা গাছ বের করে দেখাতে হবে। সে চিন্তা করছে আমি এমন প্রশ্ন করেছি মোহাম্মদ ভয়তে পালাবে, কিন্তু আমার দয়ার নবী মিচকি হেসে সেই খেজুরের দানা নিয়ে বলছে, শোনো ইহুদি, তোমার সামনে আমি দানাটা পুঁতে দিচ্ছি। এখানে শুধু একটা গাছ হবে না, এখানে একদিনে একটা গাছ হবে। গাছেতে
ফল হবে, এই ফল তোমাকে কালকে খাওয়াবো। এই কথা যখন শুনি ইহুদি তখন চিন্তায় পড়ে যায়। কিন্তু ইহুদির সাথীরা বলছে, শোনো, মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখিয়েছে, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখিয়েছে, হয়তো মুহাম্মদ কোনো জাদু জানে, তুমি পারবে না। তখন ইহুদি ভয় পেয়ে যায়। তারপর কি হয় দেখছে দেখুন। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি রাত্রে ঘুমানোর জন্য যখন শুয়ে পড়ে তখন শুধু এপাশ ওপাশ করে, কেন ঘুম আসে না, চিন্তা করছে যদি সত্যিকারের গাছ হয় তাহলে আমাকে কলমা পড়তে হবে। ইহুদি রাত্রে গভীর রাত্রে আস্তে আস্তে টুকটুক করে যায়, আমার নবী যেখানে দানাটা পুঁতেছিল সেইখানে পৌঁছে গিয়ে দানাটা চুরি করে তুলে নেয়। চিন্তা করছে এবার মুহাম্মদ কি করে গাছ বের করে দেখে, আমিও দেখি। আর আল্লাহ তাকে সম্মান দেয়, কে তাকে অসম্মান করতে পারে। তারপর কি হয় লিখছে দেখুন। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। আমার নবী সেই গাছ থেকে খেজুর পেড়ে তাকে দিচ্ছে আর সে খাচ্ছে। একটা দুটো তিনটে চারটে খাওয়ার পরে দেখছে খেজুর ঠিক আছে, মিষ্টি আছে, সব আছে, ডুপ্লিকেট খেজুর না তো, প্লাস্টিকের খেজুর না তো। আমার দয়ার নবী খেজুরটাকে পেড়ে দেয়, সে খাচ্ছে আর খেয়ে দেখছে সব আছে, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই, সেই গাছের খেজুরটা দানা নেই। তখন আমার নবীকে প্রশ্ন করছে, বলো মুহাম্মদ, আরবের বুকে এত গাছ আছে, সব গাছের মধ্যে খেজুরের দানা যদি হয়, সব খেজুরের মধ্যে যদি দানা হয়, তাহলে এই তোমার গাছেতে খেজুর হলো কিন্তু খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার? আমার দয়ার নবী কোনোদিন কারোকে কষ্ট দিতেন না, তাকে বলবে যে তুমি চুরি করেছো না। আমার নবী তাকে কি উত্তর দেয় আর শেষ পর্যন্ত কি হয় লিখছে দেখুন। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়, নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুর দানা কি আর হয়। ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, ওরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবি না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবি না গো যাহার সমতল। এবার আরো একটি ঘটনামূলক গজল তুলে ধরবো, তারপরে আমরা শেষের দিকে যাবো। কটা বাজে? একটা 20। হ্যাঁ, তারপরে আর একটা দুটো গজল বলবো, তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। তো ঘটনামূলক গজল একটু সময় লাগে, আপনারা মন দিয়ে শুনছেন, অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে। তো এখন আপনাদের সঙ্গে আরো একটি গজল তুলে ধরবো, ঘটনামূলক গজল। আমার মা বোনেরা একটু মন দিয়ে শুনবেন। আমি আমার এই গজল বলে আমার অনেক মা বোনেরা রাগ করে আমার উপরে, কিন্তু রাগ করার কোনো কাজ নেই, কেন আমি তুলে ধরি সুরের মাধ্যমে, কবিরা
লিখে দেয় সেই কথা আমি আপনাদের সম্মুখে তুলে ধরি। কি ঘটনা? মা ফাতেমা এবং হযরতে আলী, আপনারা শুনেছেন মা ফাতেমা ইহুদি নারী, মা ফাতেমা কেটুরিয়ার বিবি। তো মা ফাতেমার জীবনী থেকে একটা ঘটনা তুলে ধরেছি, আপনারা মন দিয়ে শুনবেন। এর আগেও শুনেছেন, আবার অনেকজন শোনেননি, সেগুলো শোনাবো। তো মা ফাতেমা একদিন হযরতে আলী যুদ্ধে যাবে, মা ফাতেমা হাতে 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 সব রেডি করে দিচ্ছে, জুগিয়ে দিচ্ছে, স্বামী আমার যুদ্ধে যাবে। আর এখন যদি স্বামীরা যুদ্ধে যাবে তো আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যেতে পারে, মা ফাতেমা হাতে হাতে জুগিয়ে দিচ্ছে। কিন্তু এখন বর্তমান যুগে যদি স্বামীরা যদি বাইরে কাজে যায়, মেয়েদের চোখেতে পানি দেয়, আমি কতদিন বাইরে থাকবে, মনটা খারাপ হয়ে যায়। কিন্তু যুদ্ধে যাবে, রেডি করে দিচ্ছে। আর রেডি করে দেওয়ার পরে বলছে, স্বামী গো, আপনি যখন ফিরে আসবেন, আমি যে জামাটা পরি, এই জামাটা এত টালি দেওয়া হয়ে গেছে, এই জামাটাই আর পরার মতো নেই, তাই আপনি যখন ফিরবেন আমার জন্য একটা নতুন জামা আনবেন, নতুন, তাহলে আমি পড়তে পারবো। এই কথা শোনার পরে হযরতে আলীর মনটা খারাপ। আর এই ঘটনা ইমাম হাসান ইমাম হুসাইন ছোট দেখছে। আর দেখার পরে যখন নানার কাছে চলে যায়, হযরতে আলী যুদ্ধে চলে গেল, নানার কাছে গিয়ে সব ঘটনা বলল, নানা আমার আব্বা যুদ্ধে গিয়েছে কিন্তু আমার মা একটা জামা চেয়েছে, এই কারণে আমার আব্বার মনটা খারাপ। এই কথাটা শোনার পরে আমার দয়ার নবীর চোখ থেকে পানি ঝরে, দয়ার নবী মায়ের নবী। তারপর কি ঘটনা হয় দেখছে, দেখুন। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। কি ঘটনা শুরু হয় লিখছে, দেখুন। ওই যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। হযরত আলী মনটা খারাপ। কেন? তিনি মা ফাতেমাকে জামা দেবেন না, না, তিনি চিন্তা করছে, হ্যাঁ আমার স্ত্রী, আমার বিবি, যাকে অনেক ভালোবাসতেন, নবী নন্দিনী নবীর বেটি, যখন থেকে আমার সঙ্গে শাদী হয়েছে, বিয়ে হয়েছে, আমার কাছে তেমন কিছু চাই না, হঠাৎ আমার কাছে একটা জামা চাইলো, আমি যুদ্ধে চলে যাচ্ছি, যদি আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই তাহলে আমার ফাতেমার আশাটা আমি পূরণ করতে পারবো না। মনটা খারাপ, এই কারণে যুদ্ধে চলে গেল। এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে নবীর ঘরেতে পৌঁছে গেল। সালাম কালাম হলো, হওয়ার পরে বলছে, নানা গো তোমার আব্বা মা কি করছিল? বলে আমার আব্বা যুদ্ধে গেল কিন্তু মন খারাপ। কেন মন খারাপ? না আমার আম্মা একটা জামা চেয়েছে, ছোট বাচ্চা তো, না আমার আম্মা একটা জামা চেয়েছে, ওই কারণে মনটা খারাপ করে যুদ্ধে গেল নানাজি। যখন এই কথা বলার পরে আমার দয়ার নবীর চোখ থেকে পানি ঝরে। তারপর কি ঘটনা হয় দেখছে, দেখো। ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে। নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা
খুবই খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি ভুল করলো ফাতেমা কি ভুল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার বড় কষ্ট পেয়েছে মা ফাতেমার ঘরেতে প্রত্যেকদিন আমার দয়ার নবী খোঁজ খবর নিতে যেতেন যে ফাতেমা কি করছে প্রত্যেকদিন দেখা করতেন কিন্তু একটা সময় এলো 3 দিন হয়ে গেল মা ফাতেমার বাড়িতে আমার দয়ার নবী যায় না মা ফাতেমা কাজ করে আর চিন্তা করে আহা আমার আব্বার কি হলো শরীরটা খারাপ নাকি কেন আমার বাড়িতে আসে না 3 দিন হয়ে গেল মা ফাতেমা ছুটে ছুটে পাগলিনী হয়ে ছুটে ছুটে আমার দয়ার নবীর ঘরের সামনে যায় সালাম দেওয়ার পরে আমার দয়ার নবীর উত্তরটা দেওয়ার পরে অন্যদিকে তাকায় মা ফাতেমার দিকে তাকিয়ে দেখে না কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ও যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও নবী বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা আল্লাহ দয়ার নবী মা ফাতেমাকে বলছে আগে স্বামীর কাছে ক্ষমা চেয়ে এসো আর এখন আমার বর্তমান যুগেতে বর্তমান পশ্চিম বাংলার বুকে কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে বাংলাদেশের নাটকগুলো দেখে দেখে মাগুলো প্রধানমন্ত্রীর মতো হয়ে যায় যদি মেয়ে যদি বলে মাগো তোমার জামাই আমাকে এরকম এরকম বলছে তুমি যদি আমাকে এই জায়গায় বিয়ে না দিয়ে গলায় কলসি ঢুকিয়ে আমার ওই লাল শানের পুকুরে ডুবিয়ে মেরে ফেলে দিতে তাও ভালো হতো তোমার এই রকম জামাইয়ের কাছে আমাকে দেওয়ার কি দরকার ছিল তখন মা বলে হ্যাঁ ফোনে এখন ফোনে যুক্ত হ্যাঁ কি বলেছে বলো একদম আমাকে বলো না তোমার জামাই আমাকে রাগারাগি করেছে এই কথা যদি শুনে মা তখন বলে হ্যাঁ কেন আমার কি কিছু কমি আছে নাকি আমার কিছু কম আছে তোকে যা বলবে তুই তাই বলে আদায় করে নিবি আর তোকে যদি দুঘা দেয় তুই 4 ঘা মেরে নিবি কেন আমরা গরিব মানুষ আমাদের এত ক্ষমতা আমার পাওয়ার আর আমার মেয়েকে মারবে এরা শুনে নেব আমরা তোর পিছনে আছি তুইও যা করার করে নে এই প্রধানমন্ত্রী মার্কা মাগুলোর জন্য কিছু কিছু মেয়ে সারা জীবন ঘরে এসে পড়ে থাকে দয়ার নবী বলছে স্বামীর কাছে ক্ষমা চাও আর এই প্রধানমন্ত্রী মার্কার মা বলছে স্বামীকে মেরে নাও তারপর যা হয় আমি পিছনে আছি দেখে নেব সাপোর্ট করে তো এর জন্যই যে মেয়েগুলো যে ঘরে পড়ে থাকে এই বাপের বাড়ি এসে ভাইদের কাছে সারা জীবন এই জীবনটা শেষ হয়ে যায় ওই মাটা তো কবরে চলে যাবে গিয়ে শুয়ে কাদার তাল খাবে ও মা কি করবে কবর থেকে হাওয়া করবে না তোমাকে সারা জীবন কোলে করে নিয়ে বসে থাকবে মেয়েটাকে না ওই মেয়েটার জীবন শেষ হয়ে যাবে আর সে কবরে গিয়ে হাওয়া খাবে আমরা এই চিন্তা করি না আমার দয়ার নবী কি শিক্ষা দিয়ে গেল সেই তারপরে মা ফাতেমা এই কথা শোনার পরে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুধু কাঁদে তারপর কি হয় লিখছে দেখুন ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে ওই যুদ্ধ থেকে হযরত আলী এলো যখন ঘরে যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর এমন ভুল কখনো
গো আর স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা সব শেষে হযরত আলী যুদ্ধ থেকে ফিরলেন মা ফাতেমা ক্ষমা চাওয়ার পরে তখন হযরত আলী বলছে বুঝতে পেরেছি তুমি কেন কষ্ট পেয়েছো কি হয়েছে আমার দয়ার নবীর কাছে ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে মা ফাতেমাকে নিয়ে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি কষ্ট পাইনি আপনার মেয়ের জন্য আমি কষ্ট পেয়েছি যদি যুদ্ধে যাচ্ছি শহীদ হয়ে যেতাম এই কারণে তো সেই দিন আমার দয়ার নবী এই কথা শোনার পরে মিচকি হেসে মা ফাতেমাকে সেদিন এই উম্মতের শিক্ষার জন্য কি বলেছিলেন একটু মন দিয়ে শুনবেন লিখছে দেখুন বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান শুনে রাখ মঈদুল ইসলাম ভুল ছিল না মা ফাতেমার ভুল ছিল না মা ফাতেমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার ঘটনা শোনো মা ফাতেমার ঘটনা শোনো মা ফাতেমা এটি ফরমাইশ মোতাবেক ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে তুলে ধরলাম এখন কি করব কই রমজান কোথায় গেল রমজান ধূপ দিচ্ছে কেন কেউ মরে ফেলে গেছে নাকি ও মশা মারা ধূপ আমি অন্য ধূপ দিচ্ছি